अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। सबाई पढ़ें आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ू व ला तहज़नू व अबशिरू बिल जन्नतिल्लती कुन्तुम तुअदून। व अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इश्फ़ाउस सलाम इत्आमुत ताम वस्सल्लू कन्नासुन नियाम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। क़ाल तआला फ़ी शान हबीबिही सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना अल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा একটু প্রাণ খুলে প্রেম সবটুকুন উজাড় করে একটু মদিনায় আমরা দরুদ পাঠাই। সবাই একটু উচ্চ কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सूरते यूसुफ बिदारी हिकमते लोकमान तारियों कुरान बारी ऐ दिले शदमान अल्लाहुम्मा
وعلى آله রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد একটি নামে এতই প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদে একটি নামে এতই প্রেমের ঢল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি مشرق حب محمد مطلع دیوان مام مطلع خورشید عشقست سینه سوجن ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন তোমার মহান দরবারে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয় আল্লাহ তাআলা তোমার বন্ধুর উপরে দুরুদ ও সালাম তেলাওয়াত করেছি। দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আত্মার উপরে হাদিয়া নজরখানা পৌঁছায়া দাও। আল্লাহ জনম দুঃখিনী মাকে মাদফুন করেছি, যে মায়ের পেটের ভেতরে বসে মাথা দিয়ে গুতা মেরেছি, হাঁটু দিয়ে গুতা মেরেছি, পায়ের গোড়ালি দিয়ে কলিজার উপরে আঘাত করেছিলাম। আল্লাহ প্রসব বেদনায় মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপরে প্রসবের পর মা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করেছিল। সেই মাকে গলা মাটির ভিতরে রেখে তোমার মহান দরবারে ভিক্ষার মতো হাত তুলেছি। আল্লাহ আম্মা জানের কবরটা জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ যে আব্বাজান মাতার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য শ্রম দিত, মায়া করত, আল্লাহ মুখে চুমো দিত,
আয় আল্লাহ নিজে না খাইয়া নিজে না পড়ে সন্তানকে খাওয়াইতো পড়াইতো, সে আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আব্বাজানের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ চৌবাড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ এই মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছেন, যারা বলার জন্য এসেছেন, শোনার জন্য এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है, तेरा राह पर चला हमको खुदाया। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह। সবাই জোরে জোরে পড়ি একটু, ইল্লাল্লাহ। মাগরিব পর জিকিরের সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আপনাদের এই জিকিরকে আরশে মওলা নিয়ে চলে যাবেন। সবাই প্রাণ খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম রবে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিকি রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌবাড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ফজলুর রহমান সাহেব, আমার পাশে আছেন মুরব্বী, আমাদের এলাকার শ্রদ্ধেয় মুরব্বী মুসলিম মোল্লা সাহেব, মসজিদের ইমাম সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা তরুণ তরুণ যুবক বন্ধুরা, কচিকাচা, পর্দার আড়ালে সম্মানিতা মাস্তুরা, আমার সোনার খনি মা ও বোনেরা, আমার আলোচনার সূচনার মধ্যেই আমার পক্ষ থেকে আপনাদের উপরে প্রাণ ঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি আপনাদের সামনে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটুকুন ঘিরে কিছু কথা এবং রসুলের পবিত্র জবান থেকে এক টুকরা হাদিসে কারিম তেলাওয়াত করেছি। এর শানে কিছু আলোচনা রাখবো। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ পাক আমাদের শোনা এবং আমল করার তৌফিক সকলকে দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে সবচাইতে বড় সম্মান, সবচাইতে বড় দৌলত হলো কালেমা। যেরকম আলহামদুলিল্লাহ। এই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্যই কোরআন এসেছে। যেরকম ঠিক কিনা? কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্যই তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে। আর এই কালেমার বামপন্থে আরেকটা দল ছিল, আবহমান কাল থেকেই এসেছে, তারা এটাকে বাধা প্রদান করেছে। যেরকম ঠিক কিনা? একদল এই কালেমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেছে, আরেক দল এই পৃথিবীতে এই কালেমার বিপক্ষে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। যেরকম ঠিক কিনা? আমরা কালেমার পক্ষে না কালেমার বিপক্ষে? যেরকম পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমি বলি, যেই কালেমা আমরা পড়ি, কালেমাটার ওজন কতটুকুন? একটা কাগজের পৃষ্ঠায় যদি লেখে ছেড়ে দেওয়া যায়, কতটুকুন ওজন হবে? বলেন তো, কতটুকুন ওজন হবে? সামান্য এক টুকরা ওজন হবে। যেরকম ঠিক কিনা? কিন্তু আসলে কি কালেমার ওজন এতটুকু? এক জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে বলেছিলাম, ভাই কোরআন শরীফের দাম কত? 250-300 টাকা। 250-300 টাকা। যেগুলো ভালো পৃষ্ঠে সেগুলো 300-350, আর যেগুলো মানে পৃষ্ঠে হালকা সেগুলোর দাম 200-250। আসলে কি 200-250-300 টাকা দাম? যেরকম কোরআনের দাম কি 200 টাকা? আমরা এক টুকরা আয়াতে কারিমা যদি পৃথিবীর প্রান্তে এক জায়গায় উঠানো হয়, আর 7টা আসমান 7টা জমিন যদি আর এক পাল্লায় উঠায় টান দেওয়া হয়, কোরআনের ওজন ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যেই কালেমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে আম্বিয়া কেরাম পৃথিবীতে নাজেল করা হয়েছে। আরে আম্বিয়া কেরাম গুলো সুধা হাতে আসে নাই, তারা কিতাব নিয়ে এসেছেন। এই কিতাব দিয়ে হযরতে আম্বিয়া কেরামেরা এই কিতাব দিয়ে কালেমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তারা রাত দিন 24 ঘন্টা কাজ করেছে, আর বামপন্থীরা সেটাকে বাধা প্রদান করেছে। এই কালেমার জন্য সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহ পাক বলেন, এই কালেমা যদি এক পাল্লায় উঠানো হয়, 7টা জমিন 7টা আসমান যদি আর এক পাল্লায় উঠায় টান দেওয়া হয়, 7টা আসমান জমিন আর ওই কালেমার তুলনায় লক্ষ লক্ষ গুণ হালকা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কালেমার গুণ লক্ষ লক্ষ কোটি কোটি ওজন ভারী হয়ে যাবে এই 7টা আসমান জমিনের চেয়েও। এই কালেমা আমাদের মধ্যে সেটিং করার প্রয়োজন আছে না নাই? এই কালেমার অপর নাম হলো ঈমান। কালেমার অপর নাম কি? ঈমান। ঈমান কি দেখা যায়? যেরকম ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায় না। এর কালার কি? সাদা কি লাল কি হলুদ? এটা কি কোনোদিন দেখানো যায়? দেখানো যায় না। যে জিনিস দেখা যায় না, যেই জিনিস ছোঁয়া যায় না, যেই জিনিস আন্দাজ করা যায় না, সেই জিনিসের বিচার করা হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জিনিসের উপরই বিচার হবে। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আদালত বসে যাবে, একজন বান্দা দেখবে তার নামায়ে আমলের মধ্যে 99টা দপ্তর শুধু পাপ আর পাপ দিয়ে ভরা। যেরকম নাউজুবিল্লাহ। শুধু পাপ, 99টি দপ্তর পাপ দিয়ে শুধু ভরা করা হয়েছে। ওই ব্যক্তি 99টা দপ্তরের পাপ দেখে হয়রান হয়ে যাবে, সর্বনাশ,
আজ তো বাঁচার কোনো উপায় নাই। চিন্তা অস্থির হয়ে যাবে, কান্না শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, লাকা শাইউন ইনদাল্লাহ, হে বান্দা তুই কান্দিস কেন? বান্দা তখন বলবে, আল্লাহ আমার দপ্তরের ভিতরে 1 নয় 2 নয় 99টা দপ্তরে আমি পাপ দিয়ে ভরপুর করে ফেলে দিয়েছি। স্বৈরাচারী করেছি, রাহাজানি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত পাপ করেছি। 99টা দপ্তর আমি পাপ দিয়ে ভরপুর করে ফেলেছি। আমার তো কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে চিন্তা করিস না, লাকা শাইউন ইনদাল্লাহ, আমার কাছে তোর জন্য একটা জিনিস রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জিনিসটার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোকে আমি মাফ করে জান্নাতবাসী বানায় দেব। জোরে কোন মারহাবা। বান্দা তখন চিন্তা করবে, সর্বনাশ, এত পাপ করে 99 দপ্তর আমি ভরপুর করে ফেলে দিয়েছি, আর এত পাপ, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কিন্তু এই পাপকে নিষ্কাশ করে আমাকে জান্নাতবাসী করবে। আল্লাহ তোমার কাছে কোন জিনিস আছে আমি জানতে চাই। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, একটা আইডেন্টি কার্ড তোর পক্ষ থেকে আমার কাছে আমি হেফাজতে রেখে দিয়েছি। ওই আইডেন্টি কার্ড দিয়ে আজ আমি তোকে জাহান্নাম থেকে জান্নাতবাসী বানাবো। জোরে কোন মারহাবা। বান্দা তখন বলবে, আল্লাহ সে আইডেন্টি কার্ডটা কি, সেই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে জাহান্নামী বান্দা, পৃথিবীর ভিতরে তুমি একবার কলিজা দিয়া, সমস্ত আবেগ দিয়ে, প্রেম দিয়ে ভরপুর হয়ে তুমি একটাবার কালেমা পড়েছিলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তুই কলিজা দিয়া, আবেগ দিয়ে, অন্তরস্থল দিয়ে একবার পড়েছিলি। এই কালেমাটুকুন আমি আল্লাহ পাক তোর নাজাতের জন্য হেফাজত করে রেখে দিয়েছিলাম। ওই কালেমাটুকুন দিয়ে তোর 99টা পাপের দপ্তরকে মাইনাস করে দিয়া, এই কালেমা পবিত্রতার মাধ্যম দিয়ে তোকে আমি জান্নাত বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের প্রয়োজন আছে না নাই? কালেমার প্রয়োজন আছে না নাই? কিন্তু কালেমা যে এই পাশে একবার বিক্রি করি, ওই পাশে যে আর একবার বিক্রি করি, ভোটের সময় আরো বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? ভোটের সময় আরো বেশি হয়। আর এই মোবাইল এসে আরো বেশি হয়েছে। মিথ্যা, ছলনা, প্রবঞ্চনা আর গাঁজা ঘুরে গল্প ছাড়া আর আমাদের ভিতরে কিছুই নাই। যদি বলি, ভাই তুমি কোথায়? কয় আমি এখন জাহান্নামের দরজায়। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা। এই মোবাইল এসে মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আবার এই মোবাইল দিয়া মানুষকে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আজ আমরা বুঝতেছি না। বন্ধুরা আমার, এই কালেমাকে দফা করে দেওয়ার জন্য বিশ্ব নবীর উপর আক্রমণ চালানো হলো, আগ্রাসন চালানো হলো। নবীজি এই কালেমার দাওয়াত শুরু করলেন, তার ভাষা দিয়ে, সাহিত্য দিয়ে, তার চারিত্রিক গুণাবলী দিয়া এলাকার ভিতরে দলে দলে তিনি মুসলমান তৈরি করতে লাগলেন, ইমানদার ব্যক্তি তৈরি করতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরের সহ্য হচ্ছে না, ওরা বরদাস্ত করতে পারছে না। ওরা গোপনে মিটিং করে, আমরা তো পারলাম না। মুহাম্মদ গোপনে গোপনে সারা রাত সারাদিন পরিশ্রম করে সে তো ঘরে ঘরে ইসলামের আলো জ্বালিয়ে দিচ্ছে, আমাদের সমস্ত ধর্মকে অন্ধকার করে দিচ্ছে। তার সাহিত্য দিয়ে, তার ভাষা দিয়ে, তার মেধা দিয়া, তার কোরআন তেলাওয়াত দিয়ে মানুষকে পাগল বানায় ফেললো। আমাদের এই চেয়ার তো আর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরা দারুন নাদওয়ায় একটা মিটিং কল করলো। সেই মিটিংয়ে পাদ্রীরা, বড় বড় মিনিস্টাররা সেখানে যা উপস্থিত হলো। আবু জেহেলের মাথায় আগুন, আবু জেহেলের মাথায় আগুন ধরেছে। এই মুহাম্মদকে যদি দফা করতে না পারি আমার চেয়ার থাকবে না।
আমাকে লাঞ্ছিত, পদদলিত, অপমানিত হতে হবে। তখন বিশাল একটা মিটিংয়ে বসে গেল, বড় বড় নেতারা, সব লিডাররা বসে গেল। ইন দ্য মিন টাইমে একজন ব্যক্তি মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা পরে, হাতে একখান লাঠি নিয়ে, ল্যাংড়া মানুষ, ঠ্যাং পাড়তে পারতে গেটম্যানের দরজা যা বললো আমাকে ঢুকতে দাও। গেটম্যান এমন একটা জোরে ধাক্কা মারে, ইতিহাস লেখে 3 উল্টান খায়া উষ্টে খাওয়া ল্যাংড়া পড়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আবার আস্তে আস্তে উঠে ওই গেটম্যানের কাছে বলছে যে ভাই আমাকে একটু ঢুকতে দাও, এই যে মজলিস বসেছে, মিটিং বসছে, এই মিটিং এর আমি একজন বিশিষ্ট সদস্য, আমি না হলে এই মিটিং এর আসল মকসুদ পূর্ণ হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। অনুরোধ ক্রমে মিস্টার ঢুকে বললেন, ঢুকে পরে একটা সিট নিয়ে বসলো। আবু জাহেলের মাথায় আগুন, মসনাদে বসে আছে, বলছে বলো, তুমি বলো তো মুহাম্মদকে কিভাবে দফা করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ধ্বংস করা যায়, তুমি একটু বলো। তখন একজন দাঁড়ায় বলতে, জাহাপনা, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি যদি আমরা কল করি তাহলে অবশ্যই মুহাম্মদকে আমরা ধ্বংস করে দিতে পারবো। কি বুদ্ধি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার ভিতরে আমরা ঢুকায়া তালা মারি আটকায় থবো, আর আমরা এদিকে মৌজ করবো, আনন্দ উৎসব করবো। ও জেলের মধ্যে পুষতে থাকবে, আমরা এদিকে আনন্দ উৎসব নিয়ে আমাদের মসনদ চালাবো। আবু জেহেল বলছে নো একসেপ্ট, এটা গ্রহণ করা গেল না। কেন? সবাই বলছে কেন গ্রহণ করা গেল না? আবু জেহেল তখন বলছেন, আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন কুরাইশ বংশের লোক। এই কথা যদি খবর পায় কুরাইশ বংশের লোকেরা, মুহাম্মদকে তালাবন্দি করা হয়েছে, জেলবন্দি করা হয়েছে, এই কথা যদি বলে, যদি শোনা যায়, তাহলে সমস্ত কুরাইশ বংশের সব লোকগুলো এসে তালা ভেঙে মুহাম্মদকে টান দিয়ে বের করে নিয়ে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের এই সিদ্ধান্ত আমি নিতে পারলাম না। মাথা আরো গরম। আর একজন আবু জাহেল বলছে তুমি বলো তো, তোমার কি সিদ্ধান্ত, তুমি বলো। আর একজন উঠে দাঁড়ায় বলতেছে, জাহাপনা, আমার একটা বুদ্ধি আছে। কি? আমার বুদ্ধি হলো একে আচ্ছা মতো পিটানো হোক, এমন ভাবে পিটটি দেব যাতে করে তার জবান থেকে কালেমা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলল এটাও নো একসেপ্ট, এটাও নেওয়া গেল না। তার মানে হলো যখন সমস্ত মানুষ লেগে ওই সুন্দর একটা মানুষকে তোমরা যখন মারতে শুরু করে দেবে, মারার সময় যখন তোমরা মারতে শুরু করে দিবে, তোমাদের ভিতরে আর একটা দল বেরিয়ে যাবে। এত সুন্দর মানুষ, নিজ অপরাধ মানুষ, এত সুন্দর কথা বলতে পারে, এত সুন্দর চেহারাকে, এত সুন্দর মানুষকে এভাবে মারা ঠিক হবে না। তোমাদের ভিতরে একটা গ্রুপিং হয়ে যখন তোমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, তখন নিজেদের ভিতরে জ্ঞানজাম তৈরি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে যাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি অপরাধ করে, তাকে মারতে মারতে যখন কঠিন অবস্থা হয়ে যায়, তখন আর এক দলের লোক কিন্তু এসে বলে যায় আর মারিস না। এই কথা বলে না? জোরে করে বলে কিনা? যেটাই সিদ্ধান্ত আসতেছে আবু জাহেল সেটাকেই নাকচ করে দিচ্ছে। তোমাদের এই মজলিসের ভিতরে আর কি আছে, তাড়াতাড়ি সিদ্ধান্ত দাও। আর একজন উঠে বলতেছে, জাহাপনা, আমার কাছে আর একটা বুদ্ধি আছে। কি? একে জ্বালাতন করা হোক, দেশান্তর করে দেওয়া হোক, অন্য দেশে যা লুটিপুটে খাই গিয়া, আমরা এদিকে মসনাদ ধরে যা খুশি তাই করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলছে এটাও নো একসেপ্ট, এটাও নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আবু জাহেল তখন বলছে, শোনো, তোমরা আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না। সে যখন অন্য দেশে আমরা মেরে যখন পিটায় তাড়ায় দেব, এত সুন্দর ভাষার মানুষ, এত সুন্দর তার চেহারা,
এত সুন্দর তার কোরআন তেলাওয়াত, এত সুন্দর তার চারিত্রিক গুণাবলী। যে এলাকার মধ্যে যাবে সেই এলাকার মধ্যে মানুষ সুন্দর চরিত্র দেখে, সুন্দর তার কথা দেখে, তার সুন্দর চেহারা দেখে, তার কোরআন তেলাওয়াত শুনে সমস্ত মানুষগুলো পাগল পাগল হয়ে তার চতুর্দিকে ঘিরে বসবে। জোরে করে মারহাবা। এভাবে সেই দেশ দখল হয়ে যাবে। তার চরিত্রের গুণে ওই দেশ থেকে আর একটা দেশ দখল করবে। এভাবে করে দেশের পর দেশ দখল করে নিয়ে আমাদের উপরে যখন আগ্রাসন চালাবে, তখন চেয়ার টেবিল ছেড়ে দিয়ে পাহাড়ে পালানো ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। জোরে করে মারহাবা। এই সিদ্ধান্ত যেটাই আসতেছে সেটাই নাকচ করে দিচ্ছে। এরপরে লাস্টে ওই যে ল্যাংড়া, মনে আছে ভাই? ল্যাংড়া কথা মনে আছে? ল্যাংড়া হলে মিস্টার ইবলিস, যা বলছে জাহাপানা আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো তুমি, তাড়াতাড়ি বলো, আমার মাথা গরম, তাড়াতাড়ি সিদ্ধান্ত দাও, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ইবলিস তখন বলছে আমার সিদ্ধান্ত হলো তাকে ধরে নিয়ে এসে অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি একেবারেই জবে করে দাও। জোরে করে নাউজুবিল্লাহ। আকাশ বাতাস যেন না জানে, তাকে একেবারেই শেষ করে দেওয়া হোক। এইটাই সিদ্ধান্ত আমার পক্ষ থেকে আপনাকে আমি অ্যাপ্লাই করলাম। আবু জেহেল বলতেছেন অ্যাকসেপ্ট, এইটাই ঠিক। জোরে করে নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত দেখছেন তাদের কি সিদ্ধান্ত, তাদের কি চক্রান্ত। আজও সেই চক্রান্ত আছে না নাই? আজও সেই চক্রান্তের জাল বিস্তার করতেছে। যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আছে তাদের যন্ত্রণার শেষ নাই, আর যারাই বিপক্ষে আছে তারা শুধু লুটে বুটে খেতে চায়। সিদ্ধান্ত কমপ্লিট হলো, এখন তাহলে সে মুহাম্মদ আছে কোথায়, কোন জায়গায় আছে? সবাই বলল এখন সে ঘুমান্ত অবস্থায় তার বাসভবনে আছে। সমস্ত যুবকদেরকে একত্রিত করে সিদ্ধান্ত কমপ্লিট করে তার বাসভবন ঘেরাওয়ার করা হলো। জোরে করে নাউজুবিল্লাহ। বাসভবন ঘেরাওয়ার করা হলো। শেষ রজনীতে সবাই তরবারি নিয়ে একের পর এক সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে। সকালবেলা হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টুকরা টুকরা করে হত্যা করে দেবে। শেষ রজনীতে এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন জিবরাইল, আমার বন্ধু বাসভবনে ঘুমায় আছে। আমার বিশ্ব নবীকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে গিয়েছে, চতুর্দিক দিয়ে ছুরি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। যাও এই মুহূর্তে আমার বন্ধুকে মদিনায় হিজরত করার জন্য বলো। আমার বন্ধু যেন এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। জোরে করো সুবহানাল্লাহ। তবে জিবরাইল যাও, আমার বন্ধু কিন্তু আরামের সঙ্গে ঘুমান্ত অবস্থায় আছে, তাকে কিন্তু ডাক দিয়ে তোলা যাবে না, তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। তবে জিবরাইল তখন বললে ইয়া আল্লাহ, তাহলে আপনার বন্ধুকে কেমনে আমি ডাকবো? আল্লাহ পাক বললেন যাও, আমার বন্ধু ঘুমিয়ে আছে, আমার বন্ধুর বৃদ্ধাঙ্গুলের সঙ্গে তোমার জিহ্বা লাগায় চাটতে থাকবে। তোমার জিহ্বার চোষণ পেয়ে যখন গরম অনুভব হবে তখনই আমার বন্ধু জাগৃত হবে। জোরে করে মারহাবা। জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে সরাসরি রাসূলের হুজরার ভিতরে ঢুকলেন। ঢুকে যখন জিহ্বা দিয়া লাগায়া তার বৃদ্ধাঙ্গুল চুষতেছিলেন, নবীজি চক্ষু মেলে দেখে জিবরাইল তার আঙ্গুল চুষতেছে। জোরে করে মারহাবা। হুজুর বললেন সর্বনাশ, তুমি এত বড় কাজ করছো, আমার বৃদ্ধাঙ্গুলের সঙ্গে তোমার জিহ্বা লাগিয়ে চাটতেছো, চুষতেছো, এটা তো বিশাল অপরাধ। হযরত জিবরাইল ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিহ্বা মোবারক আপনার বৃদ্ধাঙ্গুলে ছেদ করে দিয়েছি, এই জন্য আমার সম্মানে লাঘব হয় নাই, বরঞ্চ আমার জিহ্বা আপনার বৃদ্ধাঙ্গুলে দিয়ে চোষণ মেরেছি বলে আমার জিহ্বার সম্মান লক্ষ গুণে বৃদ্ধি পেয়েছে। জোরে করে মারহাবা। তার কারণ হলো আপনার কদম মোবারক
আরশে মাওলা পর্যন্ত চলে গিয়েছিল। যেই পায়ের জুতা ধুলি দিয়ে আরশে মুকামকে আল্লাহ পাক পবিত্র করেছেন, সম্মান বৃদ্ধি করেছেন, ওই পায়ের সঙ্গে আমি জিহ্বা লাগিয়েছি বলে আমার সম্মান লাঘব হয় নাই, বরঞ্চ আমার সম্মান প্রমোশন পেয়েছে। যেরকম মারহাবা। হুজুর জাগরিত হলেন। জিব্রাইল বলছেন, ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর এই মুহূর্তে আপনাকে উঠে মদিনায় যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর আলীকে ডাক দিলেন, আলী তুমি ওঠো, বাবা আলী ওঠো। আলী বললেন, আলী উঠে বললেন, হুজুর বললেন, আলী রে তুমি এই ঘরে থাকো, আমি মদিনায় এখনই রওনা দেবো। যেরকম সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত রাত্রিতে, এই গভীর রাত্রিতে আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, কি কাফেরদের ভয়ে যাচ্ছেন না অন্য কোনো কারণে যাচ্ছেন আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়, এই রাত্রিতে আমি যেতে দেব না। আপনার ওই পবিত্র হাত মোবারক দিয়ে একটা তরবারি আলীর মুঠায় উঠায় দেন। একটা তরবারির ঝংকার দিয়ে গোটা কাফেরদেরকে আমি পৃথিবীর থেকে বিদায় করে দেব, আপনাকে মদিনায় যেতে দেব না। জোরে কোন মারহাবা। আল্লাহ রসুল বললেন, আলী রে, কাফেরদের ভয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি না। বলে কি কারণে? কয় আল্লাহ পাক অর্ডার করেছেন, তাই আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার এই চাদরের তলে ঘুমায় থাকো, আমি এক্ষুনি রওনা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হুজরার ভিতরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলা হয়ে কাফেরেরা যখন ঘরের ভিতরে ঢুকবে, আমাকে বিশ্ব নবী ভেবে যখন আমাকে তরবারি দিয়ে টুকরা টুকরা করে কেটে ফেলবে, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে থাক, এটাই আলীর জীবনের চির সান্ত্বনা। জোরে কোন মারহাবা। নবীজি দরজা ওপেন করে দেখলেন কাফেরেরা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে, ছুরি হাতে নিয়ে, তরবারি হাতে নিয়ে সবাই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। রাসূলকে ধরতে পারলেই তারা টুকরা টুকরা করে ফেলবে। জোরে কোন নাউযুবিল্লাহ। হুজুর দরজাটা আবার ক্লোজ করলেন। এক মুষ্টি বালু হাতের মুঠায় নিয়ে তিনি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলাম। হাতের মুষ্টি দম করে যখন ছেড়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালুর কণাগুলো ঢুকে গেল। চোখের ভিতরে ঢোকার পর বালুর যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল। কাফেরেরা চোখ ডলতে ডলতে তরবারি ফেলে দিয়ে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার শুরু করে দিল। নবীজি দরজা খুলে ওদের নাকের ডোগার উপর দিয়ে পার হয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বালু সামনের দিকে নিক্ষেপ করেছিলেন, কিন্তু বালুর কণাগুলো পিছনে গেল কেমনে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, হে আমার বন্ধু, আপনি তো বালু নিক্ষেপ করেন নাই। আপনি যখন বালুর কণাগুলো ছেড়ে দিয়েছিলেন, ওই বালুর কণাগুলো আমি আল্লাহ পাক কুদরতি কবজা দিয়ে কাফেরদের চোখের ভিতরে ঢুকাইছিলাম। জোরে কোন মারহাবা। নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে তিনি রাস্তায় অ্যাডভান্স হচ্ছেন। আবু জেহেলের মাথায় আগুন। মোহাম্মদ গেল কোন দিয়ে বেরিয়ে গেল। তোরা কোথায় ছিলি? তোরা কোথায় ছিলি? এত মানুষ পাহারা থাকতে সেখান দিয়ে পার দিয়ে গেল কোথায়? খুঁজতে খুঁজতে যাইতে যাইতে আবু বকরের সঙ্গে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর, মোহাম্মদকে তুমি দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। কোথায় গেল? ভাই আবান্দে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু জেহেল খুঁজতেছে, আবু বকরের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আছে, দেখতে পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল আমাকে কল করতেছে, মুহাম্মদ কোথায়, কিন্তু আপনি তো আমার পিছনে দাঁড়িয়ে। আবু জেহেল আমাকে দেখে কিন্তু আপনাকে দেখে না, কারণটা কি আমি বুঝতে পারি না। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, সারা জীবন সাধনা করলে আবু জেহেল আমাকে দেখতে পারবে না। জোরে করে মারহাবা। আবু বকর বললেন, কেন দেখতে পারবে না? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, ওই আবু জেহেল আর আমার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন, মাঝখানে দুইজনের মাঝখানে জিবরাইলকে আল্লাহ পাক দাঁড় করায় রেখেছেন। জোরে করে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তুমি অন্তর্যামী। দুলকে ভুলকে সবারে ছাইয়া, তোমারি চরণে পরি লুটায়া। তোমারি সাকাশে যাসি হে শকতি, তোমারি করুণা কামি, তুমি অন্তর্যামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আল্লাহুম্মা বন্ধুরা আমার, কালেমার দাম আছে না নাই? যেরকম কালেমার দাম আছে না নাই? আমরা ভিক্ষার ঝুলি বানিয়েছি। একজন ভিক্ষুক এসে দরজা দাঁড়িয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু ভিক্ষা দেন। আমরা তখন কালেমা পড়ার দায়ে সম্মান দেখায় এক মুষ্টি চাউল নিয়ে এসে দেই। যেরকম ঠিক কিনা? কালেমা কি ভিক্ষার জন্য এসেছে? কালেমার জামা যারা পরিধান করেছে তারা আরশে মুকাম থেকে আল্লাহ পাক জান্নাতি মেহমান হিসেবে তাদের খাবার পাঠিয়েছেন, তাদের পোশাক পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা যিনি বেহেশতের সরদারিনী, এ কথা কোনো মানুষের নয়, এ কথা স্বয়ং বিশ্বনবী আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন নাই, স্বয়ং আল্লাহই রাসূলকে বলাইছেন। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন একজন জান্নাতি নারী। জান্নাতি নারী শুধু নয়, তিনি বেহেশতি হুরদের সরদারিনী। যেরকম সুবহানাল্লাহ। পরনে কাপড় নাই, পরনে কাপড় নাই।
তালি ছেঁড়া তালি আলা কাপড় তিনি পরিধান করেন। একদিন ইহুদির বাড়িতে তিনি দাওয়াতের আমন্ত্রিত হলেন। তাকে যখন দাওয়াত দেওয়ার জন্য আসলো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাওয়াত কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে এসে চিন্তা করলেন, সর্বনাশ, আমি যে দাওয়াত কবুল করলাম, আমি কি পরে সেই বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব? কারণ সেখানে আসবে ব্রিগেডিয়ার, কর্নেল, বড় বড় ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি এবং বড় বড় জেনারেল ব্যক্তিরা যেই জায়গায় প্রোগ্রাম করার জন্য আসবে, বিবাহ খাওয়ার জন্য আসবে, অনুষ্ঠানে আসবে, আমি এই জায়গায় সেরা কাপড় পরে কেমনে যাই? তার কারণ হলো আল্লাহ, আমার পিতা হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শ্রেষ্ঠ পয়গম্বর। আর আমার আব্বা জান আমাকে ডিক্লেয়ার দিয়েছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার কন্যা, যিনি হলেন জান্নাতের সরদারিনী। আল্লাহর রাসূল এই কথা বলেছেন, আমি সেরা কাপড় পরে কেমনে ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাই? এটা তো বিরাট একটা বেইজ্জতি কথা হবে। উনি ঘরের দরজা খিল মেরে দিয়ে শুধু আল্লাহর কাছে কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা আটকায় দিয়ে শুধু কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। হায় হায় হায়, আমি কেন ইহুদির বাড়িতে আমি দাওয়াত কবুল করলাম? আর আমি যেহেতু কবুল করেছি, সেখানে তো যেতেই হবে, কথাকে মিসটেস করা যাবে না। কিন্তু আমি যাব কি পরে যাব? সেরা কাপড় পরে তো আমি যেতে পারবো না। দরজায় খিল মেরে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তার কান্দার আওয়াজ আর সে মকামের খুঁটি থর থর করে কম্পন শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কালেমা যদি নিয়ে, কলবের ভিতরে কালেমা নিয়ে, ঈমান নিয়ে যদি আল্লাহর নামে যদি জিকির করা যায়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করা যায়, আল্লাহ পাক না শুনে কখনোই থাকতে পারেন না। যেরকম সুবহানাল্লাহ। যখন আরশে মাকামের খুঁটি থরথর করে কাঁপতেছে, আল্লাহ পাক বললেন, জিবরাইল, আরশের খুঁটি কাঁপতেছে কেন? জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি কি দুনিয়ার ভিতরে লক্ষ্য করে দেখো না, তোমার বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের পুতলি ফাতেমা এমন কান্না শুরু করে দিয়েছেন। কান্দার আওয়াজ আরশে মাকামে আসার সঙ্গে সঙ্গে আরশে মাকাম থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল কেন কান্দে? ফাতেমা কান্দে কেন? জিবরাইল বলছেন, ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবে, কিন্তু পরনে কাপড় নাই, সেরা কাপড় ছাড়া কোনো কাপড় চোপড় নাই, কি নিয়ে তিনি দাওয়াত খাওয়ার জন্য যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের পুতলি ফাতেমার কান্না আমি আল্লাহ সইতে পারি না। জোরে কর মারহাবা। তাড়াতাড়ি করে দরজা, জান্নাতের দরজা খুলে দাও। দরজা খুলে জান্নাতের ভিতর থেকে বেহেশতি শাড়ি নাও, বেহেশতি হার অলংকার গুলো সাজিয়ে প্যাকেট করে নিয়ে আমার বিশ্ব নবীর কাছে তাড়াতাড়ি পৌঁছায় দাও। আমার বিশ্ব নবীর কাছে দাও। আমার বিশ্ব নবী ফাতেমার বাড়িতে যায়, তাড়াতাড়ি দিয়ে দেখ। আর আমার ফাতেমা যদি কান্দা বন্ধ না করে, আমার আরশ ভেঙে খান খান হয়ে যাবে। জোরে করো মারহাবা।